আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে মূলত আমি দেখাবো আপনাদের দারুচিনি গাছ, যেটা মূলত মশলা উদ্ভিদ। গোটাল বিশ্বে এই দারুচিনি মশলা হিসেবে কিন্তু ব্যাপক জনপ্রিয়। স্পেশালি এটা গ্রীষ্মপ্রধান অঞ্চল পছন্দ করে। তবে শীতপ্রধান অঞ্চলেও এটার উৎপাদন হয়, তবে তুলনামূলকভাবে অনেক কম। বিশ্বের সবথেকে বেশি মশলা ব্যবহার হয় কিন্তু এশিয়াতে। যদি এশিয়ার কোথায় বলা হয় তাহলে কিন্তু দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া, যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, চীন, এই অঞ্চলগুলা বা থাইল্যান্ড, হ্যাঁ, এই ইন্দোনেশিয়া, এই অঞ্চলগুলাতে মূলত এই মশলার ব্যবহারটা খুব বেশি। এই যে দারুচিনি আছে, এটার সব থেকে বেশি উৎপাদন হয় ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, এই রাজ্যগুলাতে। বাংলাদেশের কিছু অঞ্চলে এটার বাণিজ্যিকভাবে সবেমাত্র চাষাবাদ শুরু হয়েছে, সবেমাত্র। এই গাছ মূলত 3 থেকে 4 বছরে পর্যাপ্ত বড় হয়, এবং 3 থেকে 4 বছর পর এই গাছের বাকলটা আমরা কালেকশন করি, এবং পরিপূর্ণভাবে যদি আমরা ফলন চাই, আমাদের আরো 2 বছর, মানে 5 থেকে 6 বছর বা 6 থেকে 7 বছর আমাদেরকে ওয়েট করতে হবে। তাহলে এরপর আমরা কি করব, যে গাছের বাকল তুলে বা শিকড় থেকে বাকলটা তুলে পরিষ্কার করে শুকায়ে তারপর আমরা দারুচিনি পাবো। তো এই দারুচিনির মূলত ঔষধি গুণ অনেক, অনেক ঔষধি গুণ। এটা মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এবং এই অসুখগুলো থেকে আমাদেরকে অনেকটা রক্ষা করে। পাশাপাশি এটা কিন্তু ত্বকের পরিচর্যা, চুলের পরিচর্যায়ও কিন্তু এই দারুচিনি ব্যবহার করা হয়। আমরা আরেকটা জিনিস করি, যে চা খাই, লাল চা, এই লাল চাতেও কিন্তু আমরা দারুচিনি দিই। তো যেহেতু এটার রপ্তানি করলে আমরা ব্যাপকভাবে লাভবান হওয়া সম্ভব, সেহেতু আমি আশা করব যে আমাদের যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছে, কিংবা যারা কৃষি নিয়ে ভালোভাবে কাজ করতে চায়, তারা এই দারুচিনিকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে আমাদের দেশের তো চাহিদা পূরণ করা সম্ভবই, এর পাশাপাশি আমরা যদি এটা রপ্তানি করি তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারে এটার চাহিদা কিন্তু অনেক বেশি। তো দারুচিনি আমরা এখন মোটামুটি শতভাগই আমরা ভারত থেকে মূলত আমরা আমদানি করি। তবে আমাদের প্রধান টার্গেট থাকবে আমরা নিজেরা আবাদ করে আগে দেশের যে অভ্যন্তরীণ যে চাহিদা, এই চাহিদাটা পূরণ করা। তো স্বপ্ন দেখি যে আগামী হয়তো 4, 5 বা 10 বছরের মধ্যে হয়তো বা আমরা দারুচিনি এবং এরকম আরো যে মশলা জাতীয় যে ফসলগুলো আছে, সেই ফসলগুলোতে আমরা স্বাবলম্বী হতে পারবো। তো আল্লাহ হাফেজ।